নমস্কার বন্ধুরা, আজকে মটনটাকে ঠিক অন্যরকমের রান্না করছি। তার জন্য প্রথমে সরষের তেল গরম করলাম, তার মধ্যে সব এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, তারপর গোটা গোটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে লবণ, হলুদ, একটু চিনিতে ভালো করে কষিয়ে নিলাম। আপনার চিনিটা দিলাম এর জন্য যাতে মাংসের কালারটা ভালো আসে। তারপর কাঁচা আলুগুলো দিয়ে দিলাম। এটা এইভাবে দিলাম কারণ তাতে আলুটা ভালো ফ্রাই হয়। যখন আলুটা ভালো করে ফ্রাই হয়ে গেল, তারপর আপনার আদা, রসুন, টমেটো, লঙ্কা মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষা যখন হয়ে গেল, তখন আগের থেকে আপনার সেদ্ধ করা আলুগুলো চটকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে কষাতে শুরু করলাম। তারপর যখন কষে গেল, তখন প্রেসার করে সেদ্ধ করা মাটনগুলোকে দিয়ে দিলাম। এতে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর যত সেদ্ধ হচ্ছে দেখেন মাংসের কালারটাও চেঞ্জ হচ্ছে। আপনার বেশ ঘন হচ্ছে যেহেতু মাংসটা, ঝোলটা, আর টেস্টিও হচ্ছে এই জন্য, কারণ কি আলুটাকে একটু চটকিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই এই রেসিপিটির নাম দিয়েছি মাটন আলু ঘেঁটি। একবার করে খাবেন, দেখবেন অদ্ভুত লাগে এই মাংস আলু